দ্বিতীয় ক্রম বিক্রিয়া দেখো এখানে পরীক্ষায় এভাবেও আসতে পারে, চাইলে এ প্লাস বি থেকে উৎপাদ অথবা টুয়াইজ এ থেকে উৎপাদ, যেভাবেই আসুক তোমার মনে করবা যে এটা হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এই পুরো এটা এখানে কোশ্চেনটা হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একটা ইকুয়েশন। আচ্ছা তাহলে এখানে আমরা ধরলাম, কারণ এখানে দ্বিতীয় ক্রম মানে কি, এখানে এটার ঘনমাত্রা 1 এটার ঘনমাত্রা 1, তাহলে 1 1 যোগ করলে কত হবে, 2 হবে, তার মানে এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। অনেক সময় আবার 2a থাকে, 2a মানে কি, এটা যখন আমরা ঘনমাত্রা লিখবো এর পাওয়ারটা কি হবে, 2 হবে, তাহলে মানে এটাও দ্বিতীয় ক্রম বিক্রিয়া। যেভাবেই থাকুক, গত বছর তোমাদের পরীক্ষা এভাবে আসছিল 2a থেকে উৎপাদ, তাহলে এটা বলছিল এই বিক্রিয়ার মানে হার্ডদুর্বকের সমীকরণ প্রমাণ করো। তাহলে এই মানে তারা ইনডিরেক্টলি বুঝাইছে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার্ডদুর্বকের সমীকরণ প্রতিপাদন। তাহলে পরীক্ষা এভাবে আসতে পারে, এ প্লাস বি অথবা 2a দিয়ে আসতে পারে, অথবা তোমার সরাসরি বলাও থাকতে পারে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার্ডদুর্বকের সমীকরণ বা বিক্রিয়ার হারের সমীকরণ। আচ্ছা তাহলে এখানে আমরা ওই আগের মতোই সব কিছু দেখো, এ বিক্রিয়ক পদার্থ, বি বিক্রিয়ক পদার্থ, এখানে উৎপাদ ধরলাম আমরা প্রাথমিক ঘনমাত্রা এ, এইটার ধরলাম বি, এইটার ধরলাম এখনো 0 কারণ এখনো বিক্রিয়া শুরু হয় নাই। তারপর টি সময় পর এটা a মাইনাস এক্স, এটা ধরলাম b মাইনাস এক্স, আর উৎপাদ ধরলাম আমরা এক্স। তাহলে টি সময় পর এ থেকে এক্স পরিমাণ কমে যাবে, বি থেকে এক্স পরিমাণ কমে যাবে, তারপর সর্বশেষে গিয়ে উৎপাদে এক্স পরিমাণ গিয়ে জমা হবে। তারপর এখানে যা যা বলছি এটি এখানে বলে নিলাম। তারপর এখানে দেখো বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটি, এখন যেহেতু এখানে বিক্রিয়ক কয়টা, দুইটা, এ মাইনাস এক্স, বিক্রিয়কের আমরা জানি ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ঘনমাত্রা সমানুপাতিক, যেহেতু এখানে একটা হার দুর্ভোগ চলে আসবে। টি সময় পর এ প্রোডাক্টের ঘনমাত্রা এ মাইনাস এক্স, বি প্রোডাক্টের বিক্রিয়কের ঘনমাত্রা হলো বি মাইনাস এক্স, তাহলে দুইটা আমরা ঘনমাত্রার গুণফল আকারে প্রকাশ করলাম। আচ্ছা তাহলে দেখো ডিএক্স, এখানে এই এক্স এর রাশিগুলোকে সব আমরা এক পাশে আনলাম আর ডিটিটাকে এই পাশে নিয়ে গেলাম আগেরটার মতোই, ডিএক্স এ মাইনাস এক্স বি মাইনাস এক্স। তারপর এখানে কি করলাম আমরা, এই যে এখানে যে রাশিটা বা এইটাকে আমরা কি করলাম, আংশিক ভগ্নাংশের সূত্র ব্যবহার করে এইটাকে দুইটা পার্টে আলাদা আলাদা করে ফেললাম। ঠিক আছে, তাহলে আংশিক ভগ্নাংশের সূত্র তোমরা সবাই জানো আশা করি, তারপর আমি একটু তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি এখানে। তাহলে আংশিক ভগ্নাংশের সূত্র হলো এ মাইনাস এক্স 1 বাই বি মাইনাস এক্স, আমরা যদি এভাবে ধরি তাহলে এই সূত্রটা হবে তোমার এরকম 1 বাই এ মাইনাস বি, তারপর এখানে হবে 1 বাই বি মাইনাস এক্স আর মাইনাস 1 বাই এ মাইনাস এক্স। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা আংশিক ভগ্নাংশের একটা ইকুয়েশন। আচ্ছা, আর এই ডিএক্সটা তো এখানে থেকেই যাবে, তাহলে ডিএক্সটা এখানে কিন্তু রয়ে গেছে, তাহলে সূত্রের ভিতরে কিন্তু কোনো ডিএক্স বা কিছু ছিল না, সূত্র ছিল এইটা। তাহলে আমরা এই সূত্রের সাথে কি করছি, এই সমীকরণটাকে মানে এইটাকে আমরা মানে ভেঙেছি সহজ করার জন্য সমাধান। তাহলে 1 মাইনাস, এই যে দেখো এটা 1 মাইনাস এ 1 মাইনাস বি মাইনাস এক্স 1 মাইনাস এ মাইনাস এক্স, আর ডিএক্সটা এখানে রয়ে গেছে আগের মতোই, আর কে ডিটি আগের মতোই রয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো এই আমরা শুধু এইটুকু অংশটাকে আমরা যদি সমকলনের সূত্রে অ্যাপ্লাই করি, দেখো ধরো এখানে 1 বাই বি মাইনাস এক্স, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই সূত্র অনুযায়ী এটা হবে তোমার এখানে তোমার মাইনাস লন বি মাইনাস এক্স, এই এভাবে আর কি, প্লাস সি, ওটা দিলে হয় না দিলে হয়। আচ্ছা, তারপর এখানে 1 বাই এ মাইনাস এক্স ডিএক্স, এইটাকে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হবে মাইনাস লন, এখানে হবে তোমার এ মাইনাস এক্স। তাহলে এই সূত্রটাই মূলত প্রথম ক্রম বিক্রিয়ার আগের ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই জন্য এখানে ওখানে মূলত একটা মাইনাস চলে আসছিল, তোমরা এই সূত্র দুটো লিখে নেবে খাতায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এইটুকুকে করলে আসে কোনটা, এই যে মাইনাস লন বি মাইনাস এক্স, আর এইটুকুকে আমরা সমকলন করলে আসে মাইনাস লন এ মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে লন এ মাইনাস এক্স। আর এখানে দেখো ডিটিকে সমকলন করলে হয় টি, আর এই কে টি আর সমকলন ধ্রুবক আমরা শেষে একসাথে লিখে দিলেই হলো, সবগুলো একসাথে এখানে সি লিখে দিলাম আমরা। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে কি করছে, এই যে আমরা লন এ বি এর সূত্র নিছি। আচ্ছা, এখানে আমরা এ ধরছি এইটা আর বি ধরছি এইটা, ঠিক আছে। আচ্ছা, লন এ মাইনাস বি, এই যে লন এ, এটা যদি রিঅ্যারেঞ্জমেন্ট করো, এটা এই পাশে আনো আর এটা এই পাশে আনো, তখন কি হবে লন এ মাইনাস বি, তখন এটাকে আমরা কি লেখা যায় লন এ বাই বি, যেটা আমরা আগের মানে আগের প্রথম ক্রমেরটায় আমরা দেখাইছি এরকম একটা সূত্র। তাহলে সূত্রগুলো তুমি চাইলে নোট করার সময় সাইড নোট করে রাখতে পারো। আচ্ছা, তারপর এখানে আছে কেটি প্লাস সি আগের মতোই, সি এখানে সমকলন ধ্রুবক। এখন দেখো বিক্রিয়ার প্রাথমিক অবস্থা ওই নিয়ম আগেরটার মতোই, টি যখন 0 হবে এক্সও 0 হবে, তারপর এই মানগুলো এখন 1 নঙে যদি আমরা বসাই তখন আমরা সি এর একটা মান পাবো, এখানে টি 0 বসাবো আর এক্স এর মানগুলো আমরা কি বসাবো 0 বসাবো। তাহলে দেখো এই পুরোটা তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এখানে এ বাই বি থাকবে এখানে এটার সাথে 0। আচ্ছা, তাহলে এখানে থাকে শুধু বাকি থাকে তোমার 1 বাই এ মাইনাস বি
আর এখানে থাকে লন এ বি, কারণ এখানে তো জিরো বসাইছি, এক্স তখন ভেনিশ হয়ে যাবে, এখানে থাকবে না। আচ্ছা, তারপর এখানে থাকে, আর এই পাশে কি থাকে, এটা যদি জিরো বসাই, কে এর সাথে জিরো গুণ করলে কি হবে, জিরো হয়ে যাবে, তাহলে এখানে থাকে শুধুমাত্র সি। তাহলে এই যে সি এর মানটা আমরা পাইলাম, যখন বিক্রিয়ার শুরুর অবস্থাটা কল্পনা করে, যে যখন সময়ও শূন্য ছিল, তখন উৎপাদের ঘনমাত্রাও কি ছিল, শূন্য ছিল, সেই মুহূর্তে আমাদের এখানে সি এর মানটা কত হয়েছে, বা ধ্রুবকের মানে সমাকলন ধ্রুবক সি এর মানটা কত হয়েছে, সেইটা আমরা চাইলে এই সমীকরণ থেকে বের করে নিতে পারি। এখন এই সি এর মানটা আমরা যদি আগের সমীকরণ আবার বসাই দিই, দেখো এই যে পুরো সি এর মানটা এখানে, হ্যাঁ, এই যে সি এর মানটা এখানে বসাইছি, দেখো এই যে পুরোটা হলো এই যে সি এর মান। তারপর বাকি সব আগের মতোই ছিল, 1/a - b, বাকি সব দেখো শুধু সেম। এখন এখানে কি করছে দেখো, 1/a - b লন a - x b - x বাই লন m, তাহলে এখান থেকে আমরা পুরোটা থেকে কি কমন যায় দেখো তো, 1/a - b কমন যায়, তাহলে এখানে থাকে a - x b - x মাইনাস লন a/b, আর এখানে থাকে kt। আচ্ছা, তারপর দেখো কেটি ইকুয়াল টু, তাহলে কেটিটা এই পাশে নিয়ে আসে, জাস্ট পক্ষান্তর করছে, তারপর এটা কমন নিছে, আর কিছু করে নাই। তারপর কেটি 1 - b, তাহলে এইটাকে আবারও আমরা লন তোমার ওই যে সূত্র নিতে পারি, কিসের সূত্র, লন এ মাইনাস লন বি এর সূত্র। ঠিক আছে, এই যে সূত্র এখানে সাইডে লেখা আছে খুব সুন্দর করে, লন এ মাইনাস লন বি ইকুয়াল টু লন এ বাই বি। তাহলে এই পুরোটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি, তখন দেখো এটাকে যদি আমরা সমাধান করলে এইরকম একটা চেহারা চলে আসবে। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সাইডে করে দিচ্ছি, যাতে তোমরা লেখা এখানে একটু ছোট আসছে। তাহলে আমরা লন এ বাই বি, তাহলে এ এখানে কোনটাই, পুরোটা হলো এ, তাহলে এ মাইনাস এক্স, এইটা হলো বি মাইনাস এক্স, আর বি কোনটা বলো তো, বি হলো এই যে এ বাই বি। এখন এখানে হবে লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইন্টু বি বাই এ, এটা এখানে গুণ করলে কি হবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। আচ্ছা, তারপর এখানে তাহলে কি থাকে, এই যে দেখো বি বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স, এইটাই এখানে লেখা হয়েছে এই। আচ্ছা, তারপর কে ইকুয়াল টু 1/, তাহলে আমরা এখানে কি করলাম, এই টিটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে টি এখানে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 1/t a মাইনাস বি লন বি বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স। এই হলো আমাদের সমীকরণ শেষ। তারপর আবার আগের মতো আমরা লনটাকে কি করছি, 10 ভিত্তিক লগারিদমে কনভার্ট করছি। তাহলে এটা সূত্র কি, লন এক্স ইকুয়াল টু 2.303 লগ 10x। আচ্ছা, তাহলে এই যে দেখো লনকে কনভার্ট করে আমরা 2.303 লগ 10x এভাবে লিখতে পারি। তাহলে লন এক্স, এইটা হলো লন এক্স, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করো, দেখো কি আসে, 2.303, এই যে 2.303 লগ 10 ভিত্তিক লগ, অথবা শুধু 10 দিল লগ দিলেও হবে। আচ্ছা, পারলে এখানে 10 লিখে দেবা। আচ্ছা, তারপর এক্স, এক্স মানে তো এই পুরোটা এই, আর এখানে এই জিনিসটা তো আগেই এখানে ছিল। তাহলে এই সমীকরণটাই যেহেতু কে এর মান পাইছি, এইটি হলো তোমার দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তাহলে কে যখনই চাইবে, কে মানে তোমার বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, তাহলে দেখো যদি তোমাকে বিক্রিয়ার তোমার যদি তোমার বিক্রিয়ার হারের সমীকরণ চাই, সেক্ষেত্রে তুমি চাইলে তুমি এই পর্যন্ত দিয়ে আসবে বিক্রিয়ার হারের সমীকরণ চাইলে। আর যদি হার ধ্রুবক বের করতে বলে, সেক্ষেত্রে তোমাকে একেবারে কে পর্যন্ত সমাধান করে আসতে। এটা কিন্তু দুইভাবেই আসতে পারে, হারও আসতে পারে অথবা হার ধ্রুবকও আসতে পারে। ঠিক আছে, তারপর আমাদের ক্লাস এই পর্যন্তই। আমাদের যে কোর্সগুলো আছে তোমার একেবারে প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত, সেগুলো এখানে একটা লিস্ট অনেক অবশ্য আগে করা হয়েছিল। এখানে তোমার জৈব রসায়নের 24টা ক্লাস হয়েছে, এবং আরও কিছু এখানে হবে, কিছু সলভ ক্লাস হবে, বিক্রিয়ার জন্য কিছু আলাদা ক্লাস হবে, এবং সবশেষে পরীক্ষার আগে আমরা প্রতি সাবজেক্টের একটা মডেল টেস্ট নিব। তাহলে তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের পেজ ইনবক্স করলে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক দিলেই তোমাদের ওখানে পেমেন্ট করার পরে তোমাদের একটা আলাদা গ্রুপে জয়েন করে দেওয়া হবে, এবং ওখানে পিডিএফ ক্লাস অনুযায়ী সব কিছু সাজানো আছে।